সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ২৭ পৃষ্ঠার 3.8 অংশ নিয়ে। দ্য ফলোয়িং ইলাস্ট্রেশন আর অন দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ আরিয়া, এ স্টুডেন্ট অফ ক্লাস 6, in group or pair. First discuss and then sequence all the activities of Arya beginning from early morning to night. Then describe them in writing using appropriate articles and pronouns. Finally, present it to the whole class. The following illustration, নিচের ছবিগুলো, illustration মানে ছবি, নিচের ছবিগুলো on the daily activities of Arya, আরিয়া নামক একজন ছাত্রীর প্রতিদিনের কার্যাবলী। A student of class 6, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তাহলে ষষ্ঠ শ্রেণীতে পড়া একজন ছাত্রী আরিয়ার দৈনন্দিন কার্যাবলীর নিচের ছবিগুলো দেখো। নিচে যে ছবিগুলো আছে সেটা হচ্ছে আরিয়া নামক একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর দৈনন্দিন কার্যাবলীর একটা তালিকা। ইন গ্রুপস, দলে, অর প্রেয়ার অথবা জোড়ায়। ফার্স্ট ডিসকাস, প্রথমে আলোচনা করো। অ্যান্ড দেন সিকোয়েন্স অল দ্য অ্যাক্টিভিটিস, সকল কার্যাবলীগুলো অনুসারে। অফ আরিয়া, আরিয়ার কার্যাবলী অনুসারে। বিগিনিং ফ্রম আর্লি মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত শুরু করে আরিয়ার কার্যাবলীগুলো দেখো। দেন ডেসক্রাইব, তারপর আলোচনা করো। দেম, সেগুলো আলোচনা করো। ইন রাইটিং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রোনাউন, যথোপযুক্ত আর্টিকেল এবং প্রোনাউন সর্বনাম ব্যবহার করে সেগুলো আলোচনা করে লিখো, সেগুলো লিখো। ফাইনালি প্রেজেন্ট, পদ শেষে উপস্থাপন করো। এটা উপস্থাপন করো দ্য হোল ক্লাস, পুরো ক্লাসে এটা উপস্থাপন করো। নিচের ছবিগুলোতে আরিয়া নামের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রের দৈনন্দিন কাজগুলো দেখানো হয়েছে। দলে বা জোড়ায় সিকোয়েন্স মানে ধারাবাহিকতা অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজগুলো আলোচনা করো। তারপর সঠিক আর্টিকেল ও প্রোনাউন ব্যবহার করে তার কাজগুলো বর্ণনা করো এবং সর্বশেষে শ্রেণীকক্ষে তা উপস্থাপন করো। আমরা এখন প্রথমে কাজগুলো দেখব, তারপরে কাজগুলো ধারাবাহিকতা আমরা বর্ণনা করব। আমরা যে প্রথম ছবিটা দেখছি, প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, বন্ধুদের সাথে বিকেলবেলা খেলে। তাহলে এখানে শি দেওয়া যায়। শি ইজ প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। 7 আছে স্টাডিং অ্যাট নাইট, রাতে পড়ে। তাহলে এটা অনেক পরের বিষয়টা, রাতে পড়ে। পরের ছবি দেখছিলাম আমরা পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস, ক্লাসে সে দলীয় কাজ করে। তাহলে বোঝা সেটা স্কুল আওয়ারের কাজ, সেটা 5 নম্বর ধাপে যাবে। The sun is rising and Arya is watering plants on her balcony. সূর্য উঠছে, আরিয়া তার ব্যালকনিতে মানে বারান্দাতে চারা গাছগুলোতে পানি দিচ্ছে। এটা একদম প্রথম নাম্বারটা হবে। তারপর এখানে দেখো পুটিং ওয়াটার বোতল, পানির বোতল রাখছে, টিফিন রাখছে, অ্যান্ড বুকস ইন দ্য স্কুল ব্যাগ, অর্থাৎ স্কুল ব্যাগের মধ্যে সে বই, টিফিন এবং পানির বোতল রাখছে। এটা 3 নম্বর ধাপে যাবে। এবার দেখছো হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার ইল্ডার ব্রাদার, হ্যাভিং ব্রেকফাস্ট নাস্তা করছে উইথ হার ইল্ডার
ব্রাদার, তার বড় ভাইয়ের সাথে সে নাস্তা করছে। এটা 2 নম্বর ধাপে যাবে। সকালে বোতল সরি সকালে ব্যালকনিতে চারা গাছে পানি দেওয়ার পরে সে কি করতে পারে, নাস্তা করতে পারে। এটা আমার দ্বিতীয় ধাপ। এরপর হচ্ছে গোয়িং টু স্কুল উইথ হার মাদার। গোয়িং টু স্কুল উইথ হার মাদার, মায়ের সাথে স্কুলে যাচ্ছে, সেটা হচ্ছে আমার 4 নম্বর ধাপ। তাহলে আমরা 1 নম্বর ধাপ হচ্ছে বেলকনিতে পানি দেওয়া, 2 নম্বর ধাপ হচ্ছে ভাইয়ের সাথে নাস্তা করা, 3 নম্বর ধাপ হচ্ছে স্কুলের বোতল বা ব্যাগ গুছিয়ে রাখা, 4 নম্বর ধাপ হচ্ছে মায়ের সাথে স্কুলে যাওয়া, 5 নম্বর ধাপ হচ্ছে স্কুলে গিয়ে সে কি করবে, দলীয় কাজে অংশগ্রহণ করবে, এটা 5 নম্বর ধাপে। 6 নম্বর ধাপে আসবে সে বন্ধুদের সাথে বিকেলবেলা খেলে। আর শেষ ধাপ 7 নম্বর ধাপে হবে রাতে পড়াশোনা করে। এখন আমাদের কাজ হচ্ছে এই কাজগুলো কি করতে হবে, সঠিক আর্টিকেল এবং প্রোনাউন ব্যবহার করে বর্ণনা করতে হবে। আমরা প্রথমে ধাপগুলো শনাক্ত করলাম, কোনটা প্রথম কোনটা দ্বিতীয়। এবার এই ধাপ অনুযায়ী আমরা সেগুলোকে কি করব, ডেসক্রাইব করব, অর্থাৎ বর্ণনা করব। চলো আমরা বর্ণনাগুলো দেখি। আমরা বর্ণনা করি। আরিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6. She usually gets up early in the morning. When the sun rises, she waters the plants on her balcony. Then she takes breakfast with her elder brother. After that, she gets ready for school and put the water bottle, tiffin and books in her school bag. She goes to school, এখানে L হবে, she goes to school with her mother. In the class, she participates in group work with her classmates. In the afternoon, she plays with her friends. She sits for studies. In the evening, this is the daily life of Arya. এটা হচ্ছে আরিয়ার দৈনন্দিন জীবন। তাহলে আমরা এভাবে আরিয়ার যে 7টা কাজের ধাপ আমরা দেখলাম দৈনন্দিন কাজের, সেই দৈনন্দিন কাজের ধাপগুলোকে আমরা বর্ণনা করব এভাবে। তাহলে সে কি করে, আরিয়া হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে সাধারণত তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে, যখন সূর্য ওঠে সে কি করে, চারা গাছগুলোতে ব্যালকনিতে অর্থাৎ তাদের বারান্দার চারা গাছগুলোতে পানি দেয়। তারপর সে নাস্তা করে উইথ আর এল্ডার ব্রাদার, তার বড় ভাইয়ের সাথে। আফটার দ্যাট, এরপরে শি গেটস রেডি, সে প্রস্তুত হয় ফর স্কুল, স্কুলের জন্য। অ্যান্ড পুট দ্য ওয়াটার বোতল, পানির বোতল রাখে, টিফিন রাখে, বই রাখে, কোথায়, হার স্কুল ব্যাগ, তার স্কুল ব্যাগের মধ্যে। শি গোস টু স্কুল, সে স্কুলে যায় উইথ আর মাদার, তার মায়ের সাথে। ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে। শি পার্টিসিপেট, সে অংশগ্রহণ করে। ইন গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজে। উইথ আর ক্লাসমেট, বন্ধুদের সাথে। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। শি প্লেজ উইথ হার ফ্রেন্ড, তার বন্ধুদের সাথে খেলে। শি সিটস ফর স্টাডিজ, সে পড়াশোনার জন্য বসে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়। দিস ইজ দ্য ডেইলি লাইফ অফ আরিয়া, এটা হচ্ছে আরিয়ার দৈনন্দিন জীবন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।